আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টা পার্মানেন্ট পেসমেকার সংক্রান্ত। সেদিন রাতে আমি আমার চেম্বার থেকে রাত 11:30টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হঠাৎ সিসিইউ থেকে একটা কল আসলো যে স্যার আপনার একটা রুগী আসছে, খুব খারাপ অবস্থা, একটু আসেন। তো আমি রাস্তার অর্ধেক থেকে ফেরত আসলাম, রুগীকে দেখলাম এবং রুগীর ইসিজি দেখে দেখলাম যে রুগীটার কমপ্লিট হার্ট ব্লক এবং রুগীর বয়স প্রায় 85 বছর। তৎক্ষণাৎ আমি সিদ্ধান্ত নিলাম যে রুগীটাকে টেম্পোরারি পেসমেকার করব, কারণ যেহেতু কমপ্লিট হার্ট ব্লক এবং তার এনজিওগ্রাম করেও দেখতে হবে যে তার কোনো কারণ আছে কিনা। তো কমপ্লিট হার্ট ব্লকের অনেকগুলো কারণ আছে। একটা হতে পারে বয়স্কজনিত কারণ, আরেকটা হতে পারে হার্টের আর্টারি ব্লক জনিত কারণ। তো হার্টের আর্টারি ব্লক কিনা সেটার জন্য আমাকে এনজিওগ্রাম করে দেখতে হবে, আর অবশ্যই তার আগে টেম্পোরারি পেসমেকার করে নিতে হবে। রুগীর ছেলে আমাকে বললেন যে স্যার আমার বোন কয়েকদিন আগে মারা গেছেন, আমাদের ফ্যামিলিতে বাবাই এখন আছেন আর আমি আছি, আপনি স্যার যা করার আমার বাবাকে আজকেই করেন। তো আমি তখনই সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি টেম্পোরারি পেসমেকার করব আর দেখব যে তার হার্টের আর্টারি কোথাও ব্লক আছে কিনা, যদি থাকে সেই অনুযায়ী ব্যবস্থা নেব। তো আমি ক্যাথল্যাব নেওয়ার পর টেম্পোরারি পেসমেকার করলাম এবং তার হার্টের রিদম নর্মাল, মানে আমার পেসমেকারের আন্ডারে চলে আসলো, টেম্পোরারি পেসমেকারের আন্ডারে। করোনারি এনজিওগ্রাম করে দেখলাম তার হার্টের আর্টারিগুলো সম্পূর্ণ ভালো, অর্থাৎ কোথাও কোনো আর্টারি ব্লক নাই। অর্থাৎ তার এই কমপ্লিট হার্ট ব্লকটি যে হয়েছিল আমার বয়স্কজনিত ডিজেনারেটিভ কজে। তো এক্ষেত্রে ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি হলো টেম্পোরারি পেসমেকার করে রাখা, এবং এই টেম্পোরারি পেসমেকার করার পর যদি নিজের হার্ট নিজের মতো করে চলতে পারে তাহলে তো ভালো, কিন্তু যদি দেখা যায় যে না, নিজের হার্ট চলতে পারবে না, তখন আমাকে পার্মানেন্ট পেসমেকার করতে হবে। এই টেম্পোরারি পেসমেকার করার মধ্যে দিয়েই উনি কিন্তু 3বার কার্ডিয়াক অ্যারেস্টে চলে গেলেন, একদম কার্ডিয়াক অ্যারেস্ট। তো ভাগ্য ভালো ছিল, আমি তখন ক্যাথল্যাবে ছিলাম। টেম্পোরারি পেসমেকার দিয়ে আমি রুগীকে সম্পূর্ণ সেটেল করে ওই দিন চলে গেলাম। পরের দিন এসে দেখি রুগী সম্পূর্ণ তার নিজের হার্টের রিদম ফিরে পেয়েছেন। সে নিজের থেকেই যেহেতু ওন রিদমে আছে, টেম্পোরারি পেসমেকার লাগছে না। তা আমি 2 দিন দেখার পর টেম্পোরারি পেসমেকারটি খুলে নিলাম এবং পেশেন্ট সম্পূর্ণ 3 দিন কোনো রকম সিমটম ফ্রি, কোনো রকম সমস্যা ছাড়া থাকলো। 4র্থ দিনে আমি রুগীকে ছুটি দিয়ে দিতে বললাম যে ঠিক আছে, এরপরে যদি আবার কোনো সময় সিমটম দেখা দেয়, অর্থাৎ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় অথবা বুক ধড়ফড় করে অথবা কোনো সমস্যা দেখা দেয়, তাহলে যেন আমার সাথে যোগাযোগ করে, এরকম করে ছুটি দিয়ে দেওয়ার প্ল্যান করলাম। তো রুগী ছুটি হয়ে যাবে, এরকম সবকিছু ঠিকঠাক। সেদিন আমার কাছে আবার ফোন আসলো যে স্যার রুগী তো কার্ডিয়াক অ্যারেস্ট, এখন তো রুগী রেসপিরেশনও নিচ্ছে না, সম্পূর্ণ অবস্থা খারাপ, রুগী আর বেঁচে নেই, এরকম আমরা সিপিআর দিচ্ছি এরকম। তা আমি আইসিইউতে গেলাম, বাইরে দেখলাম রুগীর ছেলে কান্নাকাটি করছেন। ভেতরে ঢুকে দেখি আইসিইউতে রুগীকে ইনটিউবেট করা, আমাদের ডিটি ডক্টর সিপিআর দিচ্ছেন, প্রায় আধা ঘন্টার উপরে সিপিআর দেওয়া চলছিল। তা আমি রুগীর হাতে পালস দেখে আমি দেখলাম যে ওনার বিট আমি পেলাম, বাট ইসিজি ওয়াজ ফ্ল্যাট। এই অবস্থাতে যেহেতু এর মধ্যে অ্যাট্রোপিন দেওয়া হয়েছে, আরও কিছু ওষুধ দেওয়া হয়েছে, রুগীর পিউপিল দেখেও সিদ্ধান্ত নিতে পারছিলাম না আসলে রুগীটা কোন অবস্থায় আছে। যেহেতু পিউপিল ডাইলেটেড, ইসিজি ফ্ল্যাট, তো ধরেই নেওয়া হয় যে এই অবস্থায় রুগী হয়তো আর ফিরবে না এবং এই রুগী হয়তো মারা গিয়েছে। বাই দিস টাইম বাইরে এরকম একটা গুঞ্জন হয়ে গেছে যে রুগী মারা গিয়েছে। কিন্তু আমি যখন পালস দেখলাম হাতে, তখন আমার মনে হলো যে এই রুগীকে আমি যদি আবার টিপিএম করতে পারি এখনই, তাহলে এই রুগীকে ফেরানো সম্ভব। সেই অনুযায়ী আমি খুব ডেসপারেটলি বলা যায় তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম ক্যাথল্যাবে যাওয়ার, রুগীকে শিফট করার ক্যাথল্যাবে, এবং অতি দ্রুত আমি ক্যাথল্যাবে রুগীকে নিয়ে ব্লাইন্ডলি, যেহেতু তার তখন কোনো ব্লাড প্রেশার নাই, কোনো পালস নাই, ব্লাইন্ডলি আমি তাকে পাংচার করলাম এবং টিপিএম আবার স্থাপন করলাম এই ইনটিউবেশন অবস্থাতেই। আইসিইউর ডাক্তাররা তখন আমাকে সাপোর্ট দিচ্ছিলেন। খুবই আশ্চর্যের বিষয়, আমি টেম্পোরারি পেসমেকারটা স্থাপন করার সাথে সাথে উইদিন 2 মিনিটস পেশেন্ট সম্পূর্ণ ব্যাক করলো এবং সম্পূর্ণ নিজে রেসপিরেশন নেওয়া, অর্থাৎ শ্বাস নেওয়া শুরু করলো। আমরা ক্যাথল্যাবেই ওনার ইনটিউবেশন থেকে টিউব খুলে ফেললাম, ওনার হার্ট নর্মাল রেটে, আমরা যে হার্ট পেসমেকারে যে রিদম দিলাম যে রেটে, সেটাতেই পেস করা শুরু করলো
এবং পেশেন্ট ওয়াজ জাস্ট আনকনশাস, বাট তার রেসপিরেটরি প্যাটার্ন ওয়াজ গুড, ওয়েল, ব্লাড প্রেশার ওয়াজ কোয়াইট নর্মাল। এই অবস্থাতে আমরা রুগীকে রেখে দিলাম এবং ডিসিশন নিলাম যে তাকে অবশ্যই পার্মানেন্ট পেসমেকার করব। কিন্তু সমস্যা হলো রুগীর জ্ঞান তখনও ফেরেনি। তো রুগীর ছেলে আমাকে অনেক করে রিকোয়েস্ট করলেন যে স্যার এখনই যা করার আপনি করেন। তো আমি সিদ্ধান্ত নিলাম যে ওই দিনই পার্মানেন্ট পেসমেকার করব। সিদ্ধান্ত নিলাম, রুগীর লোকজনও সবাই রেডি যে পার্মানেন্ট পেসমেকার স্থাপন করে দিতে হবে, করবে। কিন্তু রুগীর যেহেতু জ্ঞান ফেরেনি, সেহেতু ওই অবস্থাতে ওনার ব্রেন ডেথ হয়ে গেছে কিনা, যেহেতু বেশ কিছুক্ষণ ওনার কোনো রেসপিরেশন ছিল না, আইসিইউতে ইন্টিউবেশনে ছিলেন, আমরা নিশ্চিত হতে পারছিলাম না। সেই জন্য আমি এটাকে একটু অবজারভেশনে রাখি এবং রুগীর লোকজনকে বুঝিয়ে বলি যে আপনারা একটু অপেক্ষা করেন, দেখি ওনার যদি কনসাসনেসটা ফেরত আসে তাহলেই আমরা পার্মানেন্ট পেসমেকারে যাব। রুগী টানা প্রায় 11 ঘন্টা আনকনশাস, সম্পূর্ণ আনকনশাস থাকার পর হঠাৎ করে পরের দিন সকালবেলা আবার সম্পূর্ণ নর্মাল, একদম স্বাভাবিক কনসাসনেস ওনার ফেরত আসে। তো আমি তখন আর রিস্ক নিলাম না, সিদ্ধান্ত নিলাম যে হ্যাঁ, আজকে বিকালেই আমি পার্মানেন্ট পেসমেকারটি করব। এই যে বাইরে অলরেডি যখন আমি এই কাজগুলো করছিলাম, বাইরে তখন অলরেডি গুঞ্জন ছড়িয়ে গিয়েছিল, একজন মরা মানুষকে কেন ক্যাথল্যাবে নিয়ে কি করছে, এরকম অবস্থা। যাদের এরকম কমপ্লিট হার্ট ব্লক হয় এবং এই ধরনের অ্যারেস্ট হয়, তারা আর সাধারণত ফেরত আসেন না, ম্যাক্সিমামই মারা যান। বাট এটা বলা যায় আসলে আমার ভাগ্য অথবা রোগীর ভাগ্য, আল্লাহর রহমতে উনি সম্পূর্ণ ফেরত আসলেন। এবং তারপরে আমি ওই দিন বিকালবেলা ওনার বুকে একটা পার্মানেন্ট পেসমেকার স্থাপন করে দিই। সেই পার্মানেন্ট পেসমেকার স্থাপনের পর রোগী সম্পূর্ণ ভালো হয়ে একদম সুস্থভাবে বাড়িতে ফেরত চলে যান। এই একজন মৃত মানুষ, প্রায় সবার কাছে মৃত মানুষ প্রায়, যখন আবার সম্পূর্ণ জীবিত হয়ে মানুষের সাথে, সবার সাথে, ওনার আত্মীয় স্বজনদের সাথে কথা বলছিলেন, এটা দেখে আমার মনে হয়েছে যে আসলে আমার জীবন সার্থক। এবং ইন্টারভেনশন কার্ডিওলজিতে আসলে এটা একটা বড় প্রাপ্তি। এইরকম একদম মৃত্যুর কাছাকাছি রুগীর থেকে রুগীকেও ফেরত আনা সম্ভব। আমার রুগী ভালো আছেন, আশা করি সবাই দোয়া করবেন ওনার জন্যে এবং আমার জন্য দোয়া করবেন যেন উনি ভালো থাকেন এবং আমিও ভালো থাকি, এরকম মানুষদেরকে যেন সেবা দিতে পারি। আমার নাম আব্দুল হান্নান খান। আমার হার্টের অসুখ হয়েছিল। আমি গত মাসের 23 তারিখে আসছি এবং ডাক্তার সি আইন খান ওয়াসিম স্যারের আন্ডারে আছি এবং আমি অত্যন্ত খুশি। এই টিম এক্সিলেন্ট টিম। আমি দোয়া করি ওনারা যেন উত্তর আরও ভালো কাজ করতে পারেন, মানুষের সেবা করতে পারেন। আসসালামু আলাইকুম। এই ঘটনার সাথে কয়েকটা বিষয় আসলে সংশ্লিষ্ট। এই ঘটনাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট এই কারণে যে এখানে প্রথম কথা হলো টাইমলি অ্যাটেন্ড করা। ম্যাক্সিমাম সময় আমরা টাইমলি অ্যাটেন্ড করতে পারি না, বিকজ রুগীরা হয়তো সঠিক সময়ে আসেন না, অনেক সময় দেরি করে আসেন। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আরেকটা বিষয় হলো যখন রুগী আসে তখন হয়তো ডাক্তার অ্যাভেলেবেল থাকে না। আবার এটা যেহেতু একটা টিম ওয়ার্ক, শুধু একজন যিনি এক্সপার্ট তিনি থাকলেই কিন্তু হবে না। এখানে নার্স, টেকনিশিয়ান, টেকনোলজিস্ট, মেশিন অপারেটর সহ সমস্ত টিম একসাথে কাজ করতে হয়। সো যে যদি এই সবগুলো বিষয় খুব দ্রুত রেসপন্স না করে তাহলে আসলে এইভাবে সফলতা পাওয়া সম্ভব হয় না। এই ঘটনার থেকে আমরা শিক্ষা নেই সেটা হলো টাইমলি রেসপন্স করা। তাই আমার মেসেজ থাকবে আপনাদের প্রতি, কোনো প্রকার হৃদরোগজনিত সমস্যাকে কখনোই অবহেলা করে, সময় নষ্ট না করে অতি দ্রুত আপনার নিকটস্থ বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সঠিক চিকিৎসা নেবেন। ধন্যবাদ। আমার তৌফিক ইমতিয়াজ খান। আমি আমার পিতাকে নিয়ে গত শনিবার দিন স্যার এখানে এসেছিলাম। উনি বেসিক্যালি হচ্ছে গিয়ে ফিল্ডে হার্ট অ্যাটাক করেছিলেন। এরপর স্যারের কাছে এসেছিলাম রাত 9:30টার দিকে। তারপর স্যার হচ্ছেন ট্রিটমেন্ট করেছেন। স্যার খুব ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। আমার বাবা ক্রিটিক্যাল অবস্থা থেকে ওনাকে অ্যাঞ্জিওগ্রাম করেছেন। তারপর হচ্ছে টেম্পোরারি পেসমেকার বসিয়ে একটা স্যাটেল পজিশনে এনেছিলেন। নিয়ে আসার পর আবার হচ্ছে গিয়ে সাডেনলি ওনার আবার একটা প্রবলেম হয়েছিল যে উনি আবার হার্ট ফেলিওর করেছিলেন। ওইখান থেকে খুব ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে স্যার আবার নিজের প্রচেষ্টা এবং বলবো যে আমি ওনার ওই সার্ভিসের জন্য আজীবন কৃতজ্ঞ থাকবো।
এই লেভেলের উনি সার্ভিস দিয়েছেন। এরপর হচ্ছে গিয়ে আমার বাবাকে আবার আইসিইউ থেকে ব্যাক করিয়ে নিয়ে এসেছেন। ব্যাক করিয়ে নিয়ে আসার পর হচ্ছে গিয়ে উনি টেম্পোরারি পার্মানেন্ট একটি পেসমেকার বসিয়েছেন ওনার নিজের দায়িত্বে নিয়ে। এবং আমি বলবো যে উনি আমাকে গাইডেন্স দিয়েছেন অসাধারণভাবে, যেটার জন্য আমি আসলে কৃতজ্ঞতার কোনো ভাষা খুঁজে পাই না। আমার বাবা সবসময় ওনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে যতবার আমি ওনার সাথে দেখা করি। এরপর হচ্ছে এখন উনি আলহামদুলিল্লাহ একটা বেস্ট সেটেলড পজিশনে আছেন এবং আশা করছি যে ওনাকে আমরা সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো। স্যার ডক্টর টি.আই. খান ওয়াসিম স্যার, আমি ওনার কাছে কৃতজ্ঞ এবং ওনার উত্তর সমৃদ্ধি আমি কামনা করি এবং আশা রাখি আমরা আজীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো।